পৃথিবীর যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সমাজে অহরহ এরকম কিছু ঘটনা ঘটে যায়, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যে ঘটনার সাক্ষী হাজারো মানুষ আছেন। ঠিক আছে, কিরকম? অনেক ভাইয়েরা বিদেশে থাকেন বা অনেকে দেশে থাকেন, ব্যবসা বাণিজ্য বিজনেস করেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি, তাদের স্ত্রী তাদের হঠাৎ করে তাদের সামান্য কিছু মন মালিন্য হয়েছে, সেই বিষয়ের দিকে ফলো করে অন্য একটা লোকের সাথে তার হাত ধরে চলে যায়, বাচ্চা কাচ্চা ফেলে থেকে চলে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সংসারের ভিতরে আবার দেখা যাচ্ছে অনেক আগে অশান্তি সৃষ্টি হয়, অশান্তি হইতে হইতে এক সময় এরকম হয়ে যায়, এই ফাঁকে একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তো সেই মুহূর্তে আজকের দেওয়া এই পাওয়ারফুল বিষয়টি, যদি আমার কথা বলা, আমার যে বলা যে নিয়মগুলি, সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজগুলি করতে পারেন, সঠিক নিয়মে চলতে পারেন, আমি বলবো 100% সফলতা আপনারা অর্জন করতে পারবেন। কি বারবার পরীক্ষিত এই কাজটি, এবং আমি নিজে সেটাকে প্রমাণ করেছি। আমি নিজে প্রমাণ করেই আপনাদের সামনে নিয়ে এসেছি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে আজকে আমি উপহার দেব। ঠিক আছে, তো বন্ধুরা, আহ, আমি ইদানিং বিগত বহুদিন যাবৎ ঠিকভাবে চ্যানেলে আসতে পারি না, আপনাদেরকে ভিডিও দিতে পারি না, সেই সময় তো আমার হয় না। আমি একা মানুষ, তো যার কারণে মনে করেন যে আমার কি বলবো, আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়াই আমি আমার সকল কাজগুলো আমাকে ম্যানেজ করতে হয়। তো আমি ইউটিউবে যে মনে করেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিডিও দিয়ে, এই ভিডিও দিয়ে কাজ করতে হবে, এটা সেটা পেশাকৃত কাজ আমার, কিন্তু এটা না। আমার পেশাকৃত কাজ আছে, অন্য ব্যবসা আছে, অন্য মানে অনেকগুলো ওয়েবসাইট আমার আছে, সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে কাজ করে থাকি। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে গুরুজি আপনার এটা পেশাকৃত কাজ না, আপনি জানেন, শিখেছেন। হ্যাঁ, আমার ভালো লাগা থেকে আমি জেনেছি, আমি শিখেছি, সেটা মা মহামায়া মায়ের আহ ভালোবাসা এবং বাবা ভোলানাথের ভালোবাসা, দুজনের ভালোবাসা নিয়েই আমি এই পথে এগিয়েছি এবং তাদের আশীর্বাদ নিয়ে, তাদের ভালোবাসা অর্জন করে সফলতা অর্জন করতে পেরেছি, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। কারণ এজন্য আবার আপনাদের সামনে এসে যতটুকু জানি সেখান থেকে একটু একটু বলতে পারি, বলে দেওয়ার কারণে অনেকে উপকৃত হচ্ছেন, যারা আবার কমেন্টে লিখছেন, ভালো লাগে আমার। আমি এটাই চেয়েছি আপনাদের মাঝে, যে আপনারা উপকৃত হন। আমি আপনাদের উপকার করতে পারছি না, যে যেখানে আছেন আপনাদের কাজগুলি আপনারা নিজেরা করেন, কাউকে আপনার টাকা পয়সা দিতে হবে না। কারণ এই সমাজে আপনি কাকে বিশ্বাস করবেন? বক 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 বকানি আপনি বহু শুনবেন, ভালো ভালো দেখবেন, আমার চেয়ে অনেক স্বাস্থ্যবান লোক দেখবেন সাজগুজু করে, এটা সেটা পরে দেখবেন এখানে অনেকগুলি মালা দেখবেন, এখানে অনেকগুলি ব্যাসলাইট দেখবেন, এখানে অনেকগুলি আংটি দেখবেন, এখানে তিলক মালা বহুত কিছু দেখবেন, বেশভূষায় সে অনেক বড়, কিন্তু তাদের কার্যক্রম, তাদের মন্ত্র দিয়ে, তাদের যন্ত্র দিয়ে কাজ করে সফলতা অর্জন কতজনে করছেন আমি জানি না। তো জানি না, যদি কেউ এরকম যদি আর আমার যে ওয়েবসাইটে যারা আছেন, আমার দর্শক শ্রোতা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, তারা তো মানে প্রায়ই কি বলবো, এত সুন্দরভাবে কাজ করে তারা সফলতা অর্জন করে, কমেন্টে লেখেন, কমেন্টে লিখে সেগুলি আমাকে দেন, আমার খুব ভালো লাগে। অনেকে অফলাইনে ফোন করে আমাকে বলেন, গুরুজি এই ভিডিও দিয়ে কাজ করে সফলতা অর্জন করতে পেরেছি, আমার জন্য আশীর্বাদ করবেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা ওয়েবসাইটে গিয়ে আমাকে অফলাইনে ফোন দিয়ে বলেন, তাদেরকে বলবো এগুলো করবেন না। আপনাদেরকে বারবার বলে থাকি, যে ভিডিও দিয়ে আপনি কাজ করেছেন সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি লিখবেন আপনার উপকারের কথা, সেটা দেখে আরো 5 জনের উপকার হবে। ঠিক আছে, আপনি আমাকে বললে তো কোনো লাভ নেই। আমাকে আপনি কি বলবেন? আমাকে আপনি কমেন্টে লিখলেই তো সেটা আমি দেখতে পারি, তাই না? আমার ভালো লাগে, আমি আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। কিন্তু যদি আপনারা সেটা না করে, যদি আপনারা আমাকে মানে স্পেশাল ভাবে বলেন, আপনাদের মনের আবেগ, সেটা আমি বুঝি, কিন্তু আবেগ কাজ করবে না, আপনি বিবেকে কাজ করবেন, আবেগে আপনি কাজ করবেন না, আবেগ কাজ করবেন বিবেকে। যেমন গুরুর আদেশ পালন করতে হয়। আমি যদি আপনাদের গুরু হয়ে থাকি, গুরু হিসাবে যদি আমাকে মেনে থাকেন, তাহলে আমার এই আদেশগুলো কিন্তু আপনার পালন করতে হবে। ঠিক আছে, আপনি আমাকে অফলাইনে বলার কোনো প্রয়োজন নেই, অনলাইনে বলবেন, মানে লিখবেন আপনারা কমেন্টে, সবাই দেখবে, সবার উপকারও হবে। ঠিক আছে, তো চলুন, অনেক কথা বলে ফেলছি, কথা না বলে একটা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু কাজ দেখিয়ে দিই। এই ভিডিওটি দিয়ে যে কাজ করবেন, কাজ করবেন কি কাজ? স্বামী স্ত্রীর অমিল, অশান্তি, তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করা, তাদের ভিতরে মহব্বত সৃষ্টি করা, প্রেম ভালোবাসা বাড়িয়ে দিয়ে তাদের সংসারটাকে এক করা। যে সংসার ফাটল লেগেছে, যে সংসার তর্ক বিতর্ক হচ্ছে, অশান্তি বিরাজমান করতে, কোনো শান্তি নেই, সুখ নেই, সেই সুখ শান্তি অর্জন করে সংসারের ভিতরে দুজন মিলেমিশে থাকতে পারে, সেখানে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটির কাজ শুরু করতে হলে সর্বপ্রথম এই যন্ত্রটি প্রয়োজন হবে, ছোট্ট একটি যন্ত্র। তো চলুন যন্ত্রটি একবার দেখে আসি, তারপরে
আপনার এই সংক্ষিপ্ত আকারের কাজটি সবাই করতে পারবেন। তো নিয়মটি বলে দিচ্ছি তারপরে। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনাদের প্রয়োজন। এখন অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি আপনি যন্ত্র দেন, মন্ত্র দেন, অল্প সময় ধরে বসেন, আমরা লিখতে পারি না, ডায়েরিতে তুলতে পারি না। একটু বড় লং টাইম ধরে দিবেন। লং টাইম ধরে দিলে আবার অনেকে বিরক্ত লাগে। তো এখন এই যে অল্প সময় ধরে দিয়েছি, আপনাদের সামনে যখন যন্ত্রটি চলে আসবে বা মন্ত্রটি চলে আসবে, তখন আপনারা ভিডিও স্ক্রিনে টাচ করবেন, টাচ করে ভিডিওটাকে দাঁড় করাবেন, দাঁড় করে ওইখান থেকে একটি স্ক্রিনশট নেবেন সুন্দরভাবে। স্ক্রিনশট নিয়ে সেটা রেখে রেখে আপনারা ডায়েরি বা খাতায় অঙ্কন করবেন। ঠিক আছে? একটা ভিডিও দরকার আপনারা 8 বার 10 বার প্লে করবেন, প্লে করে সেটাকে দেখে কথাগুলো বুঝে শুনে সুন্দরভাবে লিখবেন, লেখায় যাতে কোনো ভুল না হয়। সেই লেখাটা পরবর্তীতে কিন্তু আপনার কাজে আসবে। ঠিক আছে? তো এখন এই যন্ত্রটি অঙ্কন করতে হলে কি প্রয়োজন? যন্ত্রটি অঙ্কন করতে হলে প্রয়োজন মেশকো, জাফরান কালি এবং সাদা কাগজের দরকার, আর কিছু বিশেষ করে প্রয়োজন না। এখন এই যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনার একটি আসনে বসতে হবে। আসন কোথায় পাবেন? আপনি তো সাধারণ পাবলিক, সাধারণ আমার দর্শক শ্রোতা, আপনার ঘরে তো আসন নেই। আপনি একটি কাঠের ব্যবস্থা করবেন, একটি ছোট্ট কাঠের চার কোণে একটি কাঠের ব্যবস্থা করবেন। সেই কাঠটি যেন ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে নেবেন। সেটি আপনার হবে একটি আসন। সেটিকে আপনি একটি উঁচা প্লাস্টিকের কিছুর উপরে রাখবেন, রেখে প্লাস্টিকের জলচুকি টুল মোড়া যার উপরে রাখবেন, রেখে সেটার উপরে ছোট্ট একটি লাল কাপড় বিছিয়ে দিবেন। যদি লাল কাপড় বিছিয়ে না দেন কোনো অসুবিধা নেই। সেই কাঠের উপরে একটি লাল রঙের ছোট্ট মোমের বাতি জ্বালিয়ে দিবেন এবং আপনি 5টা ধূপকাঠি জ্বালাবেন, মানে আগরবাতি জ্বালাবেন। এরপরে ওই কাঠের উপরে রাখবেন। সেটা আপনি একটি পাত্রের ভিতরে চাল বা বালু রেখে তার ভিতরে বসিয়ে দেবেন ধূপকাঠিগুলি। এরপর আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে দিবেন। এরপর আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন, উত্তর দিকে মুখ করে বসে গভীর মনোযোগ সহকারে যার জন্য আপনি কাজ করছেন, যার উদ্দেশ্যে আপনি কাজ করছেন, সেই ব্যক্তির চেহারা স্মরণ করতে করতে সাদা কাগজের উপরে মেশকো জাফরান কালি দিয়ে যন্ত্রটি ভালোভাবে অঙ্কন করবেন। অঙ্কন করা শেষ হলে ওই আসনে যন্ত্রটি রাখবেন। ওই আসনের উপরে যন্ত্রটি রেখে এরপর আপনি যন্ত্রটিকে জাগ্রত করবেন। যন্ত্রটি জাগ্রত করতে হলে একটি মন্ত্রের প্রয়োজন আছে। এরকম অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তারপরে একটি মন্ত্র সংক্ষিপ্ত আকারে বলে দেই। মন্ত্রটি হলো এই: ওম গণেশ দয় ভাগ দয় মম কায়াজে যন্ত্রম সিদ্ধ পুরোপুরি সোহা। ওম গণেশ দয় ভাগ দয় মম কায়াজে যন্ত্রম সিদ্ধ পুরোপুরি সোহা। ওম গণেশ দয় ভাগ দয় মম কাজে যন্ত্রম সিদ্ধ পুরোপুরি সোহা। এই কথা 3বার এই মন্ত্রটি পাঠ করবেন এক নিঃশ্বাসে, আর যন্ত্রের একটা ফুঁক দেবেন। এইভাবে 3টা ফুঁক দেবেন যন্ত্রের উপরে। যন্ত্রটি জাগ্রত হয়ে গেল। এরপরে আপনি কি করবেন? এই যন্ত্রটি আপনি জলে মানে পানিতে, বুঝতে তো কোনোভাবে ভুল হবে না, ঠিক আছে না? কিন্তু আপনি এই যন্ত্রটিতে লিখবেন, এটা নিচে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। আবার আপনি কিন্তু দুজনের নাম লিখতে পারেন। কাঙ্ক্ষিত লোকের নাম লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার স্ত্রী আপনার নাম লিখবেন। ঠিক আছে? দুজনের নাম লিখলেও চলবে, তার মায়ের নাম না লিখলেও চলবে। ধৌত করে এই জলটা শুধু আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন। 1 গ্লাস পানি নেবেন, সাদা গ্লাস পানি নিয়ে তার ভিতরে ওই কাগজটি ছেড়ে দেবেন, একটু নাড়া দিবেন, ওই লেখাগুলো চলে যাবে। যে কোনো ভাবে সিস্টেম মতো যতটুকু পানি আপনি নেন, কোনো সিস্টেম মতো পানিটা তাকে খাইয়ে দিতে পারলেই কাজ কিন্তু হয়ে গেল। কাজটি করে দেখেন, কাজ করে দেখে কাজের সফলতা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। অফলাইনে ফোন দিয়ে কেউ কিছু বলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় গুরু।